এটা কি শীতের কাপড় চোপড় নিতেছি? আমরা এখন ঘুরতে বেরিয়েছি, সাথে শীতের কাপড় চোপড়। কারণ রাত্রে কটা বাজে? 9:14, বাংলাদেশ 12:14। যাও যাও, গাড়ি যাও, আমরা যাচ্ছি ঘোরাফেরা করতে। গাড়ি কোন সাইডে রাখছে? দেখছো বাইরে কি ঠান্ডা ক্যাচ পড়া নাই? সব দিনে নর্মাল জুতা বেরিয়েছে। হ্যাঁ, ঢুকে তাড়াতাড়ি। তো আমরা গাড়ি থেকে একটু একটু ফুটেজ নিচ্ছি। এই ভিডিওগুলো আমি পরে রিংটোন মানে আওয়াজ সাউন্ডটা পুরো বন্ধ করে দিছি। আমরা এখানে গান বা মিউজিক ইউজ করি না। এখানে আমাদের গাড়ির যে মিউজিক ওইটা দিয়েও যদি দিই তাও কপিরাইট খাই। তো এই কারণে আমি মিউজিকের মানে আমার ভিডিওর সাউন্ড কমে আমি এখন আলাদা ভয়েস দিচ্ছি। আমরা এখানে সরাসরি কথা বলছি আগের কথার মতোই, এভাবে দিলে কপিরাইট আসে। জানি না কেন, আমরা তো আলাদা দিই না। এটা তো মোবাইলের আমার ইয়ার থেকে এটা আলাদা, গাড়ির সাউন্ড তারপরে এরকম হয়। তো অনেক দূর, 1 ঘন্টার উপর। প্রথম ভাবছিলাম আমরা সালাম পার্কে যাব, তো ওইখানে 1টার পর নাকি বন্ধ হয়ে যায়। তা আমরা যাইতে যাইতে 1টা বেজে গেছে। তো ওইখান থেকে ব্যাগে আবার অন্য একটা পার্ক, ওইটার নাম হয়েছে ওয়াদিনামা পার্কের নাম। তো ওখানে যাইতেছি। তো এই যে রাস্তাগুলো অনেক ক্লিয়ার, কত জায়গার নাম, অনেক নামগুলি বলছে। এত নাম তো আর আমি 1 দিন 2 দিন আসছি, এ অল্প দিনে তো এত নাম আমার মুখস্থ হওয়ার কথা না। আস্তে আস্তে যাব, তারপরে দেখব। তো ও আমাকে আমার মানে ভাতিজা, বড় বাসুরের ছেলে, আমার নিজের ভাই, তো ওরা আমাকে আবার বলে, আমার আমার ঈশার বাবা আমাকে বলে যে এই জায়গার নাম এটা, এই পার্ক, এই মার্কেটের নাম। তা আমি দূর থেকে কিছু কিছু ফুটেজ মানে নেওয়ার চেষ্টা করি। নামগুলো লাইট, এত লাইটের ফোকাস, লাইটের জন্য এগুলো দেখাও যায় না, অনেক দূর থেকে এগুলো ফোকাস মারে। তো আমরা যাচ্ছি, যে যেতে যেতে অনেক সময় লাগবে। রাস্তাগুলো অনেক ক্লিয়ার। মানুষ ঘুরে, আমরা অল্প একটু ঘোরার পরে আমাদের শরীরে ক্লান্তি আসে, পারি না। মানুষ কীভাবে এত ঘোরাফেরা করে জানি না। তো যে দেখতে পাচ্ছেন কত গাড়ি, আর বাংলাদেশে শুধু বাস, অটো রিক্সা, সিএনজি, কত গাড়ি। এখানে যে গরিব তারও একটা প্রাইভেট কার আছে। এখানে যে গরিবের প্রাইভেট কারটা, এটা বাংলাদেশে মনে হয় প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী না সরি, নর্মাল একটা এমপি বা ওয়ার্ড কাউন্সিলর যাই বলেন, এরকম ধরনের এগো গাড়ির কাছে এগো গাড়ি কিছুই না। তো এখানে সবারই নিজস্ব একটা প্রাইভেট কার আছে, আমার হাজব্যান্ডেরও আছে। আমাদের নিজের গাড়ি থাকা সত্ত্বেও আমরা এই যে হালকা হালকা ঘুরি, বেশি ঘুরি না, কারণ জানি আবার কম সহ্য হয়। তো রাস্তাগুলো একদম ক্লিয়ার, কোনো উসখোস নেই, সমান। কত মার্কেট, কত পার্ক, পার্কের শেষ নেই। আর রাতের বেলায় সৌদি আরব নাকি ঘুরে সারাদিন ঘুম যায়, আর রাতের জন্য আর ভালো ঘোরাফেরা। দিন অনেক মানে রোদের তাপমাত্রা অনেক বেশি, অনেক সেলসিয়াস। তো রাতের বেলা মানুষ ঘোরাফেরা করে। রাত এসে দিন, দিন এসে এদেশের রাত, এরকম আর। এখানে আমি, আমার ভাই, আমার ভাতিজা, আমার 1 মেয়ে 2 ছেলে। আমি সামনে বসি, সামনে থেকে আমি ভিডিও ধারণ করি। তো দেখতে দেখতে ওই যে আমাদেরকে দূর থেকে দেখাচ্ছে, এটা নাকি রিয়াদের বড় এই যে সংসদ ভবন। তো সংসদ ভবনটার এরিয়াটা অনেক বড়। তার আগের যেই এই যে দৃশ্যগুলো, সামনের যে গেটগুলো অনেক সুন্দর। এই যে আমরা এখানে একটু জ্যামে পড়ছি, জ্যাম নাই, কমই। তো এই যে এখানের দৃশ্যটা অনেক সুন্দর।
এখান থেকে এই যে সামনে এই যে দেখা যাচ্ছে উপরে ঝিনুকের মতো ছাতার মতো, এটা হচ্ছে রিয়াদের সংসদ ভবন। তো এই রোডে আমরা যাচ্ছি সংসদ ভবনের পাশ দিয়ে। এখানে যে রাস্তায় গাড়ি থামিয়ে কোনো ফুটেজ নেব এরকম কোনো অপশন নাই, এগুলো নিষেধ। তো গাড়ি থেকে যা পারছি ভিডিও করতেছি। তো গাড়ি চালাতে চালাতে এখানে আমরা একটা তেলের পাম্পে আসছি, আরামকো তেলের পাম্পের নাম এই যে আরামকো। তো এখানে কিছু তেল নিব আর আমরা হালকা পানি একটু নাস্তা করবো। তো সামনে ও গাড়ি এখানে থামিয়ে তেল নিচ্ছে, আর আমার এই যে ছেলে মেয়ে আর আমার ভাই গেছে কিছু নাস্তার জন্য। এখানে রেস্টুরেন্ট আছে অনেক বড়, তো কিছু নাস্তা নেবে গাড়ির ভিতরে খাবে, আবার ওইখানেও কিছু যেখানে যাবে ওইখানেও কিছু বাচ্চারা খাবে। বাচ্চারা তো চিপস আর চিপস, ওই যে যে আমার ছেলে মেয়ে ওরা সবাই গেছে ইয়ার সামনে, এই যে রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্ট বলতে কি এটা অনেক বড় সুপার শপের মধ্যে সব কিছু পাওয়া যায়। তো গাড়ি থেকে আমার ছেলে মেয়ে আমার ভাই ভাতিজা সবাই নেমে গেছে। তো ওরা কেনাকাটা করতেছে বাচ্চাদের নিজেদের জন্য কি খাওয়া যায়। পানি তো গাড়িতে সবসময় থাকে, তারপরও পানি লাগে। পানি বাড়িতে থাকলে পানি দেয় না, কোথায় গেলে এদের পানির পিপাসাটা বেশি পায়। আমাদের সিনেমা শেষ, আবার গাড়ি পার্ক আইসা পড়ছে, সালাম পার্ক ছেড়ে দিছে। হইছে ওই বলবেন কি করে বিজ্ঞানী করে এত সুন্দর। আমরা যাচ্ছি এখন পার্কে, সৌদি আরবের সালাম পার্ক। জোরে আমি ওই সাইডে কাটবো, সুন্দর। আরে সৌদি আরবটা ভিডিও করতে করতে 3-4 বছর যাই হোক। আমার ক্যামেরা জোরে মাসুদ নেই আরে ইন্ডিয়া হয়েছে 25টা রাজ্য নিয়ে, সবচেয়ে রাশিয়া বড়। সালাম পার্ক, ওয়েলকাম সালাম পার্ক। In 150 meters, turn right onto Salam. তিরুতে বসতে হয়, নিরিসলে যায় না। মেট্রো রেলের সিস্টেম। তো আমি জিজ্ঞেস করলাম আর কত সময় লাগবে, তো বলছে বেশি না, আর অল্প একটু কাছাকাছি এসে পড়ছি। যে উপরে আমরা ওভার ব্রিজের উপরে অনেক রোড বাই রোড অনেক রোড। বাংলাদেশের মতো এত ঘিজিবিজি এত এলোমেলো জ্যাম এগুলো নাই, কারণ 1 by 1 রোড শুধু। এখানে কাছাকাছি এসে পড়ছি, আর অল্প একটু লাগবে। গাড়ি তো দ্রুত চলতে আছে। এখানে একটা শপিং মল দেখাচ্ছি, দূর থেকে অনেক সুন্দর লাগছে, দাঁড়ে তো আরও ভালো লাগবে। ওনারা বলতেছে এক একটা এক এক মার্কেট, এটা ওই মার্কেট ওইটা ওই মার্কেট, এখানে নিজের আত্মীয়রা থাকে ওইখানে থাকে এরকম আমাকে বলে। তো আমিও এই ক্যামেরা এই সাইড ঘুরে ঘুরে ভিডিওগুলো করলাম। তো আমরা কাছাকাছি এসে পড়ছি, এই যে
এই যে এখানে সামনে গাড়ি পার্কিং করবে, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াদিনামা পার্ক। এটা পাহাড়ের উপরেই, এরকম ভিতরে লাইটিং দূর থেকে ভালো লাগে। দাঁড়ে গেলে মনে আরও কেমন জানি, কিন্তু দূর থেকেই ভালো লাগে দাঁড়ে থেকে। তো আমরা এখানে এখন গাড়ি পার্কিং করব, তারপরে নামবো। তিন পার্কে ঘুরে আসছি, ওয়াদিয়া না নাই নেই। পার্কের নাম ওয়াদিনামা। ওয়াও, কত সুন্দর। অগরে তুইলে কুলে না মাটি তুলবো কতক্ষণ। তিন পার্কে ঘুরে একটা পার্কে নির্দিষ্ট হয়ে আসতে পারলাম। ওই আরো তিন পার্কে গেছি, ওইখানের গেট বন্ধ পাইছি। 11টার পরে কোনোটা বন্ধ, কোনোটা 1টার পরে বন্ধ। এইটা আবার ঠিক মতন পাইছি, সারা রাত এটা খোলা থাকে। এই সাইডটা পুরো পাহাড়, অনেক কিছু পাহাড়। সবাই সবার নির্দিষ্ট জায়গা নিয়ে বসে আছে, সাথে খাবার নিয়ে পাপোশ বিছানা দিছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। পোড়া মুরগি বেশিরভাগ খাওয়াইতেছে, শুধু পোড়া পোড়া না। সাইডের দিকে যদি আর ছবি আছে না, আমার তো মোবাইলে ছবি আছে, মোবাইলে সাইডের দিকে ও হিন্দে বারে এই ভিতরে এসে ওই এমনি টাওয়ার লাগি দিয়ে বেরকে বসছিলাম। উঁচু উঁচু পাহাড়। তার বাহিনীগুলো খাচ্ছে, কি কি খাচ্ছে? বাংলাদেশ এখন কয়টা বাজে? 3:30টার উপরে। ওয়াদি নেমার, সৌদি আরব এটা কি রিয়াদেই পড়ছে? ওয়াদি নেমার পার্কের নাম। হ্যাঁ, পাহাড়টা দেখা যায়। ঘুরার ঘুরি, হাঁটতে হাঁটতে পা ব্যথে যাবে। না না না, খালি পা হাঁটে না। ওই যে রশি পারবো, খেজি বেশি উঠতেছে। এদিকে দাঁড়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, শুধু খাইবে আর ফুর্তি করবা। এত বড় সৌদি আরব দেখার কোনো শেষ নাই। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। রাতের বেলা এটা এরিয়া কত বড় রে? এটা অনেক বড় এরিয়া না, ওই নিউজপেপার আছে। এই পানি এদিকে ভালো, ওই যে উপরে পাহাড়ের উপরে বাড়িটা কি সুন্দর।